নমস্কার বন্ধুরা, ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর 1.1 অধ্যায়টি আমরা প্রথমে করে দেখব। তো এই অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণটা কি, এই সম্পর্কে একটু আমাদেরকে ধারণা গ্রহণ করতে হবে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে এমন একটা রাশি যেখানে চলরাশি থাকবে একটি এবং সহগ, প্রত্যেকটি পদের সহগও থাকবে বাস্তব সংখ্যা, অর্থাৎ a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই ধরনের সংখ্যামালাগুলোকে বলা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে a, b এবং c এরা প্রত্যেকেই কি হবে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, এবং অবশ্যই a নট ইকুয়াল টু 0 হবে, মানে a কখনোই 0 হবে না। যদি a 0 হয়ে যায় তাহলে এই পদটা আর থাকবে না। a যদি 0 হয়ে যায় তাহলে সমীকরণটি কেমন হয়ে যাবে? সমীকরণটি হয়ে যাবে bx প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কোনো দ্বিঘাত পদ থাকছে না, স্কোয়ার টার্মটা থাকছে না। তাহলে এটা আর কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, এটা তখন হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত সমীকরণ, বা এটাকে বলা হয় লিনিয়ার বা রৈখিক। এটাকে বলা হয় কি, রৈখিক সমীকরণ। রৈখিক। তাহলে বোঝা গেল যে দ্বিঘাত সমীকরণ কোনগুলো? যেমন একটা সমীকরণ যার এক্স এর চলরাশি সর্বোচ্চ ঘাত থাকবে 2, সেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে একটুখানি আমরা বই থেকে দেখে নিই যে দ্বিঘাত সমীকরণটা কাকে বলে। দেখো, যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং অবশ্যই এ নট ইকুয়াল টু 0, তাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। তো আমরা তা প্রথমেই বললাম যে এ কখনো 0 হবে না। যদি এ 0 হয়ে যায় তাহলে অবশ্যই এই পদটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে সমীকরণটি হয়ে যাবে bx প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ সমীকরণটি রৈখিক হয়ে যাচ্ছে, সমীকরণটি আর দ্বিঘাত থাকছে না। ঠিক আছে, তো আমরা এবার চলে যাচ্ছি 1.1 যে অনুশীলনী আছে, সেই অনুশীলনের অঙ্কগুলো এক এক করে করে দেখব। তো প্রথমে কষে দেখি 1.1-এর একের অঙ্কগুলো একটু দেখি। একের অঙ্কগুলো কি বলেছে, যে নিচের বহুপদী সংখ্যাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো 1 নম্বর অঙ্কটা আমরা দ্বিঘাত বলতে কি বুঝেছি, যে দ্বিঘাত বলতে চলরাশির সর্বোচ্চ ঘাত থাকবে 2, সেই ধরনের সংখ্যামালাগুলোকে বলা হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এবং প্রত্যেকটি চলরাশির মাথায় অর্থাৎ ঘাতে বাস্তব সংখ্যা থাকবে এবং সহগগুলিও বাস্তব সংখ্যা হবে। প্রত্যেকটি পদের যে সহগ থাকবে সেই সহগগুলো বাস্তব সংখ্যা হবে। তাহলে আমরা বলবো সেটাকে বহুপদী সংখ্যামালা, এবং বহুপদী সংখ্যামালার মাত্রা যদি 2 হয় তাহলে সেই বহুপদী সংখ্যামালাগুলোকে বলা হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। যেমন 1 নম্বর অঙ্ক কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, দেখো তিনটে পদ আছে, একটা দুটো তিনটে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা এবং প্রত্যেকটা সহগ, পদগুলোর সহগ কিন্তু এর সহগ কিছু নেই, মানে 1 আছে, এর সহগ 7 আছে এবং এটা 2 আছে। প্রত্যেকটি সহগ কিন্তু বাস্তব সংখ্যা এবং চলরাশি x, এই চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 2, সর্বোচ্চ ঘাত 2। তাই এই ধরনের সংখ্যামালাগুলোকে বলা হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে 1 নম্বরটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা আছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ব্র্যাকেটে এক্স প্লাস 2। এটাকে ক্যালকুলেশন করলে কি আসছে, ইকুয়াল টু 7x টু দি পাওয়ার 5
মাইনাস, এটা গুণ করছি, এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2x। এটা আর ক্যালকুলেশন করা যাবে না, কারণ প্রত্যেকটি পদই অসদৃশ্য পদ। কিন্তু চলরাশির যে সর্বোচ্চ ঘাত সেখানে আছে 5, তাহলে এটি বহুপদী সংখ্যামালা, কিন্তু এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এর চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 5। তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 নম্বরটা দেখি কি আছে। 2x x প্লাস 5 প্লাস 1, এটাকে ক্যালকুলেশন করি। প্রথমে এটাকে গুণ করব, এটা x দিয়ে, 2x কে x দিয়ে গুণ করলে হবে 2x স্কোয়ার প্লাস 2x কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10x প্লাস 1। তাহলে এটা আর কিছু করা যাচ্ছে না। তাহলে এখানেও দেখো এটি একটি বহুপদী সংখ্যামালা এবং চলরাশি x এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এবার আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্ক কি আছে দেখি। 2x মাইনাস 1, এটি একটি বহুপদী সংখ্যামালা, কিন্তু চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 1, এটা 2 নয়। তাহলে এটি কোনো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটি বহুপদী সংখ্যামালা, কিন্তু এর সর্বোচ্চ ঘাত কত? 1। তাই এটি হবে রৈখিক বহুপদী সংখ্যামালা। এটি কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটি কি হবে? এটি রৈখিক বহুপদী সংখ্যামালা। রৈখিক, এটি হবে রৈখিক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, আমরা প্রথমে 1 দাগের 4টি অঙ্কই আমরা বোঝালাম। তো তোমরা নিশ্চয়ই সবাই বুঝেছ। তো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, 2 নম্বর অঙ্কে। তো এটা মুছে দিচ্ছি। আমরা নেক্সট পেজে যাব। আমরা নেক্সট পেজে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কগুলো কি বলেছে, যে নিচের সমীকরণগুলি কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। তাই লিখি। অর্থাৎ যে নিচে যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমীকরণের কোনগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে সেগুলো আমাকে দেখতে বলেছে এবং আকারে লিখতে বলেছে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করে দেখি। প্রথমে 1 নম্বর অঙ্কটা, ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, প্রথমে 1 নম্বর অঙ্ক কি বলেছে, x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। এটাকে দেখব আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে করা যায় কি না। তো আমরা প্রথমে, এগুলো কি ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তো আমাদের দেখছি একদম নিচে কত x আছে। তো আমাদের প্রথমে কি করতে হবে? লসাগু করতে হবে। তো লসাগু যেহেতু x আছে নিচে, তাহলে লসাগু কিন্তু x। এবার x দিয়ে এই x কে গুণ করলে হবে x এর স্কোয়ার। তারপরে x দিয়ে 1 কে গুণ করলে হবে x, প্লাস এই x দিয়ে x কে ভাগ করলে তো 1 হচ্ছে, এবং 1 আর 1 গুণ করলে হয়ে যাবে 1 ইকুয়াল টু 6। বা x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু, এই যে নিচে x আছে আর এই 6 আছে, এই 6 আর x দুটো গুণ হয়ে যাবে, 6x হয়ে গেল। বা সবগুলো x গুলো কি করব? এক সাইডে আনবো। তো x স্কোয়ার মাইনাস x, আর এই যে 6xটা আছে এই দিকে সমান সমানের ওই দিকে আছে, তো এদিকে আনতে গেলে আমার চিহ্নটা মাইনাস হয়ে যাবে, আর লাস্টে প্লাস 1 ইকুয়াল টু 0। বা x স্কোয়ার মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে আছে 6টা x আর এখানে আছে একটা x, 6x আর একটা x হয়ে যাচ্ছে 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা দেখছি আমরা যে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা গেল। অর্থাৎ
এই যে প্রথমে প্রশ্নে বলে দিয়েছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই আকারে লেখা গেল। তাহলে আমরা এখানে লিখে দেব যে এই সমীকরণটিকে, অতএব সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। তো তার আগে 1 নম্বর অঙ্কটা আমরা মুছে দিচ্ছি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? 1 নম্বর অঙ্কটা মুছে দিচ্ছি। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কটা কি আছে? এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাকে আমরা আগের মতোই সরল করব, বা এক্স লসাগু হলো এই এক্স আর এই এক্স, এই দুটো মাল্টিপ্লাই করব, এক্স গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা সমান সমানের আগে এই এক্সটা দেখো ভাগ আছে, তাহলে এইটার সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আসবো এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাবে এক্স এর কিউব, বা এটাকে যদি সব এক সাইডে নিয়ে যায়, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু 3 হয়েছে, 2 হয়নি। তাহলে এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারছি না। তো লিখে দেবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আর ইকুয়াল টু 0 আকারে লেখা যায় না। হয়ে গেল 2 নম্বর অঙ্ক, এটা লেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিলাম। এবার আমরা 3 নম্বর অঙ্কে যাব। 3 নম্বর অঙ্কে কি বলেছে একটু দেখে নেব। 3 নম্বর অঙ্কটা একটু কি, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে দেখো এক্স স্কোয়ার আছে, কিন্তু এই এক্সের সেকেন্ডের দ্বিতীয় পদের এক্সে কি আছে? রুট আছে। আমি প্রথমেই বলেছিলাম যে এটা কোনো বহুপদী সংখ্যামালা হবে না, যেহেতু এক্সের মাথাতে রুট আছে, তাহলে এই রুটটা আগে আমাকে তাড়াতে হবে। তো তার জন্য আমাদেরকে একটু সরল করে নিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু এই যে মাইনাস 6√x আছে, এটাকে সমান সমানের ওই দিকে নিয়ে যেতে হবে। মাইনাস 6√x ওদিকে গেলে হয়ে যাবে প্লাস 6√x। এবার কি করব? উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। উভয় পক্ষে কি করব? বর্গ করব। তো বর্গ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6√x তারও হোল স্কোয়ার। তো প্রথমে এটা দেখো একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাটা কি? এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2ab, তাই তো? 2 হলো, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার ইকুয়াল টু যে 6√x তার আবার স্কোয়ার করলে 6 স্কোয়ার করলে হচ্ছে 36, এবং √x স্কোয়ার করলে শুধু x, বা প্রথমে এক্স এর মাথায় স্কোয়ার আছে, তার আবার স্কোয়ার আছে, তাহলে হয়ে যাবে x⁴ প্লাস এটা ইন্টু করলে হয়ে যাবে 2 দুগুণে 4x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 36x, বা এক্সগুলো সব একদিকে, তাহলে x⁴ প্লাস 4x স্কোয়ার, এই 36xটা যদি এদিকে আসে তাহলে মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে লেখা গেল না, কারণ এই ক্ষেত্রে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত হয়ে গেল 4। তাহলে এটা এই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা গেল না, ঠিক আছে। এবার আমরা 4 নম্বর অঙ্কটা যাচ্ছি। তার আগে এটা মুছে দিই। 4 নম্বর অঙ্ক কি বলেছে একটু দেখি।
আই ভি এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। বা দেখো প্রথমটা একটা ফর্মুলা আছে ছোটবেলার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। সূত্রটি কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এদিকে যা আছে আমি লিখে দিলাম। এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস দুই স্কোয়ার করলে হয়ে যাচ্ছে ফোর। আর সমান সমান এইদিকে যা আছে সব আমরা কি করলাম? বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স আছে, এটা এদিকে এলে হবে প্লাস ফোর এক্স, প্লাস ফোর আছে ওটা দিকে এলে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। বা এবার যদি আমি সব মাইনাস করি, দেখো এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মাইনাস করলে থাকছে না, ফোর এক্সের সাথে ফোর এক্স মাইনাস করে থাকছে না, ফোর থেকে ফোর মাইনাস করলেও থাকছে না। তাহলে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি জিরো ইকুয়াল টু জিরো। অর্থাৎ সমীকরণটার এক্সের উপরে নির্ভরশীল নয়। অর্থাৎ এক্সের যে কোনো মানের জন্য এই বক্তব্যটি সঠিক ছিল। কিন্তু তাহলে এই ধরনের সমীকরণগুলোকে বলা হবে কি? অভেদ। এই ধরনের সমীকরণগুলোকে বলা হবে অভেদ। এটি একটি অভেদ, এটি কোনো দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, এটিকে বলা হবে অভেদ। তাহলে এটাকেও কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে লেখা গেল না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। নেক্সট পেজ। 3 নম্বর অঙ্ক কি বলেছে? এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস টু ইকুয়াল টু জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ? 3 নম্বর অঙ্ক। আগে টুকে নিই। এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস টু ইকুয়াল টু জিরো। এই যে সমীকরণটা আছে বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে যদি আমি দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে চাই তাহলে আমাকে এক্স টু দি পাওয়ার সিক্সকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস টু ইকুয়াল টু জিরো। এইবার দেখো যদি আমি এক্স টু দি পাওয়ার কিউকে ওয়াই ধরে নিই তাহলে এটা হয়ে যাবে, ধরি এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু ওয়াই। তাহলে সমীকরণটা এসে যাবে কি? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটি একটি দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ যে অঙ্কটা কি বলেছে যে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে চলের এক্স চলের কি ঘাত? ত্রিঘাত। এক্স এর মাথায় 3 আছে তার সাপেক্ষে দ্বিঘাত, তো তাই ত্রিঘাত, ত্রিঘাতের সাপেক্ষে, ত্রিঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, হয়ে গেল 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। তো এটা আমি একটু মুছে দিই, মুছে দিচ্ছি। তো এবার আমরা 4 নম্বর অঙ্কটা যাচ্ছি। কি দেওয়া আছে? এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। আমরা একদম প্রথমেই আলোচনা করেছিলাম যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না যখন ওই যে দ্বিঘাত টার্মটা আছে মানে এক্স স্কোয়ার তার সহগটা যদি জিরো হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না
যখন যখন ওই যে এক্স স্কোয়ারের যে সহগটা আছে এখানে আছে a মাইনাস টু, এটা ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু 2। a ইকুয়াল টু 2 এর জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। চারের 2 নম্বর অঙ্ক। একটু নিই। x by 4 minus x equal to 1 by 3x। কি বলেছে? এই যে সমীকরণটা যেখানে আমার বলে দিয়েছে x not equal to 0 আর x not equal to 4, তার অর্থ x এর মান 0 নয়, আবার x এর মান 4ও নয়। দেখো x যদি 0 হয় তাহলে এই যে 0 দিয়ে ভাগ করা যায় না, তাই তলায় হচ্ছে 1/3x কখনো হতে পারে না, এর কোনো ভ্যালু পাওয়া যেত না। আবার x যদি 4 হয় তাহলে এটা 4 minus 4 0 হয়ে যেত, এটারও কোনো অস্তিত্ব থাকতো না। তাই আমাকে এটা বলে দিয়েছে যে x এবং x এর ভ্যালু 0 এবং 4 নয়। ঠিক আছে, এটাকে আমাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে হবে। তাহলে এটা আমরা সরল করব, কোনাকুনি অ্যাকচুয়ালি আমরা গুণ করব। কোনাকুনি 3x এর সঙ্গে x গুণ করলে হবে 3x স্কোয়ার ইকুয়াল টু এই 4 মাইনাস এক্সকে 1 দিয়ে গুণ করলে হবে 4 মাইনাস এক্স। এবার এক্সগুলো আমরা এক সাইডে নেব, 3x স্কোয়ার, এদিকে আছে মাইনাস এক্স, এটা যদি সমান সমানের আগে আসে তাহলে এটা হয়ে যাবে প্লাস এক্স। এই 4টা যদি এদিক থেকে সমান সমানের আগে আসে তাহলে এটা হবে মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা হয়ে গেছে। এবার প্রশ্ন, এর সাথে কি বলেছে? x এর সহগ কত হবে সেটা আমাকে বলতে বলেছে। এখানে দেখো x যুক্ত পদ কোনটা? এইটা। x এর সহগ অর্থাৎ x এর আগে কোন বাস্তব সংখ্যা আছে? x এর সহগ কিন্তু এখানে কিছুই নেই, তাহলে কিছু না থাকলে তাহলে যে 1 আছে, তাহলে এখানে x এর বাস্তব সহগ কত হবে? 1। অর্থাৎ x এর সহগ ইকুয়াল টু কত? 1। ঠিক আছে, তাহলে এখানে x এর সহগ হয়ে গেল 1। এবার তারপরে 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্ক করার আগে এটা আমরা মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু খাতায় সবাই করে নিও, বা যদি যে করা থাকে কারোর তাহলে তোমরা এটা একটু বুঝে নিও ভালো করে। তো আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি, এটা মুছে দিলাম। 3 নম্বর করার আগে আমি আগে টুকে নেব এবার অঙ্কটা। 3 নম্বর অঙ্ক কি বলেছে? 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2। এটাকেও দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে সরল করে। ঠিক আছে, তো আমরা সরল করি। প্রথমে যা আছে আমরা লিখছি 7x প্লাস 23। এইটা আমাদের কি করতে হবে? বীজগাণিতিক গুণ করতে হবে। বীজগাণিতিক গুণের নিয়ম কি? প্রথমে x আছে, এই x দিয়ে x প্লাস 3 কে একবার গুণ, আবার প্লাস এই 4 দিয়েও x প্লাস 3 কে গুণ, প্লাস 2 থেকে গেল। নেক্সট, বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এইটা এবার x দিয়ে x কে গুণ করলে হয়ে যাবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 দিয়ে x কে গুণ করলে হবে 4x প্লাস 4 ইন্টু 3 করলে হবে 12 প্লাস 2। বা কি করব? একটু সরল করে দিই, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 3x আর 4x, এটা করলে হচ্ছে 7x প্লাস 12 and 2 হচ্ছে 14। ঠিক আছে, তারপরে বা সব একদিকে নিয়ে আসছি, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 14 ইকুয়াল টু 0। বা 3x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার মাইনাস করলে হয়ে যাবে 2x স্কোয়ার। এই 7x থেকে 7x মাইনাস করলে থাকবে না,
23 থেকে 14 মাইনাস করলে হবে হচ্ছে 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমাকে অঙ্কটা কি বলেছে, দ্বিঘা সমীকরণ আকারে প্রকাশ করে। বাহ, তাহলে আমার এটা কিন্তু দ্বিঘা সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও তোমরা। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, 4 অঙ্কটা। তার আগে এটা আমরা একটু মুছে দিই। চারের অঙ্কটা করি। আইভি কি আছে দেখি, এক্স প্লাস 2 কিউব ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আমরা সরল করে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করার চেষ্টা করি। বা এটা এ প্লাস বি এর হোল কিউবের সূত্র আছে, তাই সূত্র ফেলতে গেলে হবে হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ ইকুয়াল টু, এদিকেও কিন্তু গুণ করে ব্র্যাকেট তুলে গুণ করে দেবো, হবে হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স। বা এটাকে যদি আমরা সরল করি, এক্স কিউব প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 3 আর 2 স্কোয়ার হচ্ছে 4, তো 3 4 হচ্ছে 12 এক্স প্লাস 2 এর কিউব হচ্ছে 8 মাইনাস এক্স কিউ, আর এক্সটা এদিকে হবে প্লাস এক্স ইকুয়াল টু 0। দেখো এক্স কিউ আর এক্স কিউ মাইনাস করলে এটা থাকছে না, তাহলে পড়ে থাকবে কি 6 এক্স স্কোয়ার প্লাস এই 12x আর এখানে আছে একটা এক্স, হয়ে যাচ্ছে 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার আমার আরও কিছুটা চেয়েছে, সমীকরণ প্রকাশ করার পরে বলেছে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। তাহলে এখানে এক্স স্কোয়ার এর সহগ কত আছে, এক্স স্কোয়ারের সহগ দেখো, এক্স স্কোয়ারের সাথে কি আছে 6 আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6। তারপরে দেখো এক্স, তাহলে এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে এক্স এর সাথে কি আছে দেখো 13, এক্স এর সহগ হচ্ছে 13। এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ এক্স নেই, অর্থাৎ ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত আছে, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত 8 হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 5 অঙ্কগুলো। 5 বলেছি দেখো, কিছু বিবৃতি দেওয়া আছে, এগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রতিষ্ঠা করতে বলেছে। তো সমীকরণগুলোই গঠন করতে বলেছে, কোনো সমাধান করতে বলেনি, জাস্ট সমীকরণ গঠন করে আমরা ছেড়ে দেবো। তো 5 অঙ্কগুলো দেখো, প্রথমটা কি বলেছে, 42কে এমন দুটো অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তার মানে আর কিছুই নয়, 42কে দুটো অংশে ভাগ করতে হবে। যে ধরো আমি একটা ছোট সংখ্যা বলছি 5, 5কে দুটো অংশে ভাগ করলে, একটা ধরো 2 বললাম, তাহলে আর একটা কত হবে 5 মাইনাস 2, 5 থেকে 2 বাদ দিলে হয়ে যাচ্ছে 3। তাহলে আমি 5কে দুভাগে ভাগ করলাম, 2 আর 3। ঠিক এই রকম যদি আমরা 42কে দুটো অংশে ভাগ করি, তাহলে আমাদের কি কি করতে হবে। 1 নম্বর অঙ্ক, তাহলে আমাকে ফার্স্টে এই ধরনের অঙ্কে চলরাশিটা আমাকে মনে করে নিতে হবে। মনে করি একটি অংশ এক্স, যদি একটা অংশ এক্স হয়, ধরো 42কে আমি ভাঙছি, একটা অংশ যদি এক্স হয়, তাহলে অপর অংশ কত হবে, অপর অংশ হবে 42 মাইনাস এক্স। ঠিক আছে, এবার প্রশ্নে বলেছে যে একটা অংশ অপর অংশের বর্গের সমান, একটা অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে একটার যদি স্কোয়ার করি তাহলে সেটা অপর অংশটার সমান হবে। অতএব প্রশ্নানুসারে একটা অংশ স্কোয়ার করলে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু অপর অংশের কি বলেছে সমান হবে 42 মাইনাস এক্স হয়ে গেল। বা এটাকে যদি আমি এক সাইডে নিয়ে আসি,
এক্স স্কোয়ার, এই মাইনাস এক্সটা দিকে এলে হবে প্লাস এক্স, আর 42 দিকে গেলে হবে -42 ইকুয়াল টু 0। এটাই আমার হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই যে সমীকরণটা হলো, এটাই কিন্তু আমার দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল। ঠিক আছে, এবার দেখি 2 নম্বর অঙ্ক। তার আগে এটা মুছে দিই। 2 নম্বর অঙ্ক কি বলেছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কি বলেছে? 143, 143। তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে, ধরো আমি বললাম 3, তাহলে এর পরের অযুগ্ম সংখ্যা কত হবে? 5, তারপরে কত হবে? 7। ক্রমিক মানে হচ্ছে পরপর বিজোড় সংখ্যা। ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে পরপর বিজোড় সংখ্যা। দুটো বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য হয় কত? 2 করে। তাহলে আমি ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলো দু রকম ভাবে ধরতে পারি। একটা যদি x বলি, আর একটা বলতে পারি x+2, অথবা আমরা একেবারে অযুগ্ম সংখ্যা আকারেই ধরতে পারি। অযুগ্ম সংখ্যাগুলোকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 1। তাহলে সেইভাবে আমরা অযুগ্ম সংখ্যাগুলোকে আমরা এইভাবেও ধরতে পারি। আগে ধরি, মনে করি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা যথাক্রমে কত? একটা হচ্ছে 2x + 1, আর একটা হচ্ছে 2x - 1। ঠিক আছে, দেখো অযুগ্ম সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি, 2x + 1 মানে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, অথবা আর একটা কি 2x - 1। এটাকেও দেখো 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। ঠিক আছে, এবার প্রশ্নে বলেছে এদের গুণফলটা 143। তাহলে প্রশ্নানুসারে কি হবে? এদের দুটোর গুণ করতে হবে। 2x + 1 আর একটা হচ্ছে 2x - 1 ইকুয়াল টু কত? 143। বা এটা একটা সূত্র, তো a + b a - b এর সূত্র কি? a² - b²। ঠিক আছে, 143 ওই দিকে আছে, একবারে নিয়ে আসলাম এদিকে, 143 হচ্ছে মাইনাস হয়ে গেল। বা 4x² - 1 - 143 ইকুয়াল টু 0। বা 4x² - 144 ইকুয়াল টু 0। এটাকে এখনো এক লাইন পড়া যাবে। বা 4 যদি কমন নিই তাহলে x² - 36 ইকুয়াল টু 0। 4 দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে হবে x² - 36 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল। এটাই আমার কি? দ্বিঘাত সমীকরণ। আর একটা আছে 3 নম্বর অঙ্ক, তার আগে এটা মুছে দিই। 3 নম্বর অঙ্ক, দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো আগের মতো দুটি ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, এক্ষেত্রে আর 2x + 1 2x - 1 ধরবো না, কারণ আগেরটা অযুগ্ম বলেছিল, এবার কিন্তু পরপর বলেছে। পরপর যদি দুটো সংখ্যা হয়, একটা যদি 5 হয় আর একটা হবে 6, মানে 1 করে ডিফারেন্স। তাই একটা যদি x হয় তাহলে আর একটা ধরবো কি? x + 1। আমরা ধরে নেব, মনে করি দুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে কত? x এবং একটা কি? x + 1। ঠিক আছে, এবার কি বলেছে? দুটো সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে প্রশ্নানুসারে দুটো সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ বর্গ মানে x² প্লাস সমষ্টি মানে যোগ x + 1 এর হোল স্কয়ার, দুটোর বর্গের সমষ্টি কত? 313 হয়ে গেল। এটাকে এবার সরল করব। x² প্লাস এই x + 1 এর হোল স্কয়ারকে ভাঙলে কি আসবে? সূত্র ফেলছি, x² প্লাস 2x1 + 1² ইকুয়াল টু 313।
13, বা এক্স স্কোয়ার যোগ করে হচ্ছে 2x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন আরও হবে, বা 2x² প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0, বা 2 কমন নিলাম, x² প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0। উভয় পক্ষে যে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সমীকরণটা দাঁড়াবে x² প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0। এটাই আমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল, 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 5-এর 4 নম্বর অঙ্কে যাব। তার জন্য আমরা নেক্সট পেজে যাচ্ছি। 5-এর 4 নম্বর অঙ্ক, না 5-এর 4 নম্বর নেই, এবার হচ্ছে 6 নম্বর অঙ্কে। 6-এর 1 কি বলেছে? 1 নম্বর অঙ্কটা বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 3 মিটার বেশি। তার মানে আমাকে এই সমীকরণের চলরাশি কোনটা ধরে নিতে হবে? যে প্রস্থটা x মিটার ধরে নিতে হবে। তাহলেই আমরা বলতে পারবো যে দৈর্ঘ্য তার থেকে যেহেতু 3 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি x মিটার হয় তার দৈর্ঘ্য হয়ে যাবে কি x প্লাস 3 মিটার। তাহলে আমরা তাই করব। 6-এর 1 নম্বর অঙ্ক। 6-এর 1 নম্বর অঙ্ক কি করব? মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান সমান হচ্ছে x মিটার। কি এবার কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অতএব দৈর্ঘ্য সমান সমান হচ্ছে x প্লাস 3 মিটার। এবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দৈর্ঘ্য বলেছে x প্লাস 3-এর স্কয়ার, প্রস্থ বলেছে x তার স্কয়ার। ঠিক আছে, হয়ে গেল। এইটাকে আমরা সরল করব। তো সরল করলে কি আসবে? এটা প্রথমটা সূত্র, x² প্লাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3-এর স্কোয়ার প্লাস x² হয়েছে ইকুয়াল টু, যদি করি তাহলে x² হয়ে যাচ্ছে 2x² প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9 এত মিটার। এটা আমার কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল। কিন্তু কর্ণ তো প্রশ্নে বলা ছিল, প্রশ্নে কত বলা ছিল? কর্ণ একদম উপরে বলা আছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। তাহলে আমি কি করব? প্রশ্নানুসারে এই যে যেটা বেরিয়েছে রুট 2x² প্লাস 6x প্লাস 9 এটা ইকুয়াল হচ্ছে 15। কি করবে এবার? এই রুটটা তোলার জন্য উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করলে রুটটা উঠে যাবে, 2x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু এদিকে হবে 15 স্কোয়ার। কি করলাম এখানে? উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে কি করলাম? বর্গ করলাম। তো বা 2x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 15 স্কোয়ার করলে 15 গুণ করলে হবে 225, বা 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0, বা
2x² প্লাস 6x 225 থেকে 9 বাদ দিলে 216 ইকুয়াল টু 0, বা 2 আমি কমন নিয়ে নিই, তাহলে কি দাঁড়াবে x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই আমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক, তাহলে এটাকে মুছে দিলাম। 2 নম্বর অঙ্ক কি বলেছে, যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে 80 টাকায় কত কিগ্রা চিনি ক্রয় করলেন সেটা তো আমার দেওয়া নেই। তাহলে আমি ধরে নেব কি, মনে করি তিনি x কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে মনে করি তিনি কি x কিগ্রা চিনি ক্রয় করলেন। কত টাকায় কিনেছে এটা? 80 টাকায়। ঠিক আছে, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80 টাকায় যদি x কিগ্রা চিনি কেনে, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80-কে x দিয়ে ভাগ করতে হবে, কারণ x কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত টাকা? 80/x টাকা। ঠিক আছে, এবার কি বলেছে, যদি ওই টাকায় আরও 4 কিগ্রা বেশি পেতেন চিনি। ঠিক আছে, আগে x কিগ্রা কিনেছিল, এবার যদি x প্লাস 4 কিগ্রা কিনতো, তো যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে x প্লাস 4 কিগ্রা চিনির দাম হতো কত? 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম তাহলে কত হতো? 1 কিগ্রা চিনির দাম কত হতো? 80-কে তাহলে এবার x প্লাস 4 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, আগে 1 কিগ্রা চিনির দাম ছিল 80/x টাকা, এখন 1 কিগ্রা চিনির দাম হয়ে গেল হচ্ছে 80/x প্লাস 4 টাকা। এবার কি বলেছে, চিনির দাম 1 টাকা কমে যেত। আগের থেকে এখন কি হতো, চিনির দাম 1 টাকা কমে যেত। তাহলে কি করব, এই আগেরটা থেকে এই এখনকারটা বিয়োগ করলে 1 টাকা হবে। তাহলে প্রশ্নানুসারে কি হবে, 80/x মাইনাস 80/x প্লাস 4 এটা ইকুয়াল টু কত টাকা? 1 টাকা। এইটাকে আমাকে এবার সরল করতে হবে, লসাগু করতে হবে, x ইন্টু এক্স প্লাস 4। এবার এই x ইন্টু এক্স প্লাস 4কে প্রথমে x দিয়ে ভাগ করলে x কেটে যাবে, পড়ে থাকছে x প্লাস 4। এই x প্লাস 4 দিয়ে 80-কে গুণ করতে হবে, 80 আর x প্লাস 4 গুণ করে হবে 80x প্লাস 80 আর 4 গুণ করে হবে 320, হয়ে গেল মাইনাস। ঠিক একই রকমভাবে এর নিচে আছে x ইন্টু এক্স প্লাস 4, আর এই লবে আছে, হরে আছে x প্লাস 4, তাহলে ভাগ করলে পড়ে থাকছে x দিয়ে 80-কে গুণ করতে হবে, 80x ইকুয়াল টু 1। এই 80x মাইনাস করলে এটা থাকছে না, বা এইবার তাহলে ওপরে পড়ে থাকছে 320, আর নিচে যদি আমি এটা গুণ করি তাহলে হচ্ছে x² প্লাস 4x ইকুয়াল টু 1, বা এবার কোনাকুনি একটু গুণ করব, কি দাঁড়াবে, 1 দিয়ে x² গুণ করলে x² প্লাস 4x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 320।
320টা এবার এই সাইডে নিয়ে আসলে অঙ্ক হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এটাই আমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, খুব সোজা অঙ্ক। তারপরটা বলছে কি দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, ট্রেনটা গতিবেগই দেওয়া নেই, তাহলে গতিবেগ দেওয়া নেই কিন্তু বলেছে 5 কিমি যদি বেশি হতো গতিবেগ তাহলে 2 ঘন্টা সময় কম লাগতো। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, নেক্সট অঙ্কটা করছি 3 নম্বর অঙ্কটা, এটা মুছে দিলাম 3 নম্বর অঙ্ক। তাহলে এটা কি দেওয়া নেই? ট্রেনটির গতিবেগ দেওয়া নেই। তাহলে আমরা কি করব 3 নম্বর অঙ্কে? 3 নম্বর অঙ্কে আমরা ধরে নেব, মনে করি, কি মনে করব? ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? এক্স কিমি। ট্রেনটির গতিবেগ কি? ঘন্টায় এক্স কিমি। এবার দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে তোমার 300 কিমি। তাহলে যদি এক্স কিমি ঘন্টায় গতিবেগে যায় তাহলে এই 300 কিমি যেতে কত সময় লাগবে? তো অধিকাংশ সময় মানে কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে প্রথম স্টেশন থেকে আচ্ছা প্রথমে সময় লাগবে, ঠিক আছে, প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগবে। প্রথম ক্ষেত্রে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগবে 300/x ঘন্টা। এটা হয়ে গেল। এবার যদি গতিবেগ বেড়ে যায় 5 কিমি ঘন্টায়, তাহলে যদি ট্রেনটির গতিবেগ x প্লাস ট্রেনটির গতিবেগ ঘন্টায় x প্লাস 5 কিমি হয়, তাহলে কত সময় লাগবে? তাহলে সময় লাগবে কত? 300/x প্লাস 5 ঘন্টা। গতিবেগ বেড়ে গেলে কি বলেছে? সময় কম লাগবে। তার মানে আগের থেকে এখন কম সময় লেগেছে। তাহলে প্রশ্নানুসারে আগেরটা থেকে এখন কি করব? বিয়োগ করলে হবে হচ্ছে 2 ঘন্টা। প্রশ্নানুসারে 300/x মাইনাস 300/x প্লাস 5 ইকুয়াল টু ক ঘন্টা বলেছে? 2 ঘন্টা। এটাকে এবার আমরা সরল করব, বা লসাগু x ইন্টু এক্স প্লাস 5, আগের মতো এটা 300x প্লাস 3×5 = 1500 মাইনাস 300x ইকুয়াল টু 2। 300টা কেটে গেল, বা 1500/x² প্লাস 5x ইকুয়াল টু 2, বা 2 ইন্টু x² প্লাস 5x ইকুয়াল টু 1500, বা x² প্লাস 5x ইকুয়াল টু 1500/2, কেটে কুটে হয়ে গেল 750, বা x² প্লাস 5x 750 এদিকে আসলে হবে মাইনাস 750 ইকুয়াল টু 0। এটাই আমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। ঠিক আছে,
আমরা এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। 6 3টে হয়ে গেল। নেক্সট অঙ্কে 4 নম্বর অঙ্কে কি বলছে? 4 নম্বর, একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করলেন শতকরা তত টাকায় তিনি লাভ হলো, তার লাভ হলো আর কি। ঠিক আছে, তার মানে ক্রয় করেছে কত টাকায় সেটাই তো আমি জানি না, তাহলে এটা আমি ধরে নেব। এই 4টা মনে করি, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। ক্রয় মূল্য কত? এক্স টাকা। বিক্রি করেছে কত টাকায় বলা আছে? বিক্রয় মূল্য কত? 336 টাকা। তাহলে লাভ হয়েছে কত? লাভ সমান সমান আমরা জানি লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ হয়েছে কত? 336 মাইনাস এক্স টাকা, এটা লাভ। তো বলেছে কি যত টাকায় ক্রয় করলো শতকরা লাভের পরিমাণও তাই হয়েছে। তো শতকরা লাভের ফর্মুলা কি? শতকরা লাভ সমান সমান আমরা কি জানি, লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। তো লাভ কত হয়েছে? 336 মাইনাস এক্স, ক্রয় মূল্য কত? এক্স গুণ 100। এইটা হচ্ছে আমার শতকরা লাভ। প্রশ্নে বলে দিয়েছে যত টাকায় ক্রয় করেছে শতকরা লাভও তাই হয়েছে। তার মানে প্রশ্নানুসারে ক্রয় করেছে এক্স টাকায় আর শতকরা লাভ হচ্ছে এটা। তাহলে এক্স সমান সমান বা কোনাগুনি গুণ করব। এক্স আর এক্স গুণ করে হয়ে যাচ্ছে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু, এবার 100 দিয়ে যদি গুণ করি এক্সগুলো একদিকে নিয়ে আসবো, এইটাই আমার হয়ে গেল সমীকরণ। ঠিক আছে, খুব সহজ অঙ্ক হয়ে গেল। তারপরটা, তার আগে এটা আমি মুছে দিই। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় নেয়। নৌকার গতিবেগ তো দেওয়া নেই, রতন মাঝির বলেছে অনুকূলে 21 কিমি গিয়েছে, গিয়ে আবার ফিরে এসছে, দিয়ে মোট সময় লেগেছে কত? 10 ঘন্টা। তাহলে স্রোতের বেগ যেহেতু দেওয়া আছে তাহলে আমি ধরে নেব নৌকার বেগ ভেরটা। মনে করি রতন মাঝির নৌকার বেগ ঘন্টায় এক্স কিমি। নৌকার বেগ ঘন্টায় এক্স কিমি, আর দেওয়া আছে কি স্রোতের বেগ ঘন্টায় কি দেওয়া আছে? 2 কিমি। তাহলে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ, অনুকূলে বেগ অনুকূলে মানে স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে বেগ হচ্ছে এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। আবার প্রতিকূলে
অনুকূলে বেগ কত x মাইনাস 2 কিমি পার ঘন্টা। এবার বলেছে কি 21 কিমি অনুকূলে গিয়েছে আবার ফিরে এসেছে, তাতে মোট সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে অনুকূলে দুবার করতে হবে, অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে কত 21/x+2 ঘন্টা। একইভাবে প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে 21/x-2 ঘন্টা। মোট কত সময় লেগেছে? মোট লেগেছে হচ্ছে 10 ঘন্টা। তার মানে প্রশ্নানুসারে এই অনুকূলে সময় আর প্রতিকূলে সময় এই দুটো যোগ করতে হবে। 21/x+2 প্লাস 21/x-2 ইকুয়াল টু কত ঘন্টা বলেছে? 10 ঘন্টা। এটাকে আবার সরল করতে হবে বা লসাগু x প্লাস 2 x মাইনাস 2 হয়েছে, লসাগু করে দিলাম। এবার এটা কোনাকুনি গুণ 21 x মাইনাস 21 দুগুণে 42 প্লাস আবার এইটার সাথে এটা যদি গুণ করি আমরা 21x প্লাস 42, এই 42 কেটে গেল ইকুয়াল টু 10 বা 21x যোগ করে হয়ে গেল 42x। আর নিচে দেখো একটা সূত্র a প্লাস বি এ মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল টু 10 বা 10 ইন্টু মাইনাস 2 স্কোয়ার কত 4, এটা একটু অন্যরকম লেখা হয়ে গেল, একটু মুছে দিই, মাইনাস 4 ইকুয়াল টু এক্স বা 10x স্কোয়ার মাইনাস 40 42x টা দিকে মাইনাস 42x ইকুয়াল টু 0 বা 2 কমন 5x স্কোয়ার মাইনাস 20 মাইনাস 21x ইকুয়াল টু 0। এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম এবং একটু সাজিয়ে নিলাম ইকুয়াল টু 0। এইটা আমার সমীকরণ। ঠিক আছে, হয়ে গেল। এবার নেক্সট 5 হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। তাহলে মহিমের কতটা সময় লাগছে আর মজিদের কতটা সময় লাগছে সেটা আমরা জানি না। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, মহিম অপেক্ষা মজিদের বেশি লাগে, তার মানে মহিমেরটা ধরে নিতে হবে। ঠিক আছে, দাঁড়াও আমি একটুখানি পেজটাকে চেঞ্জ করে নিই। তাহলে আমরা 6 অঙ্কটা করব। মহিম অপেক্ষা মজিদের বেশি লাগে, তাহলে মহিমটা আমি ধরে নেব। মনে করি বাগান পরিষ্কার করতে মহিমের x ঘন্টা সময় লাগে। মহিমের x ঘন্টা লাগে, অতএব মজিদের 3 ঘন্টা বেশি লাগবে। তো মজিদের কত সময় লাগবে? সময় লাগে x প্লাস 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে মহিমে যদি x ঘন্টায় পুরো বাগান পরিষ্কার করে তার মানে 1 অংশ করছে, তাহলে 1 ঘন্টায় কতটা করবে? 1/x অংশ।
ঠিক একই রকম মজিদ যদি এক্স প্লাস 3 ঘন্টায় করে পুরো অংশ মানে এক অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত? 1/x+3 অংশ। তাহলে এটাই আমাকে করতে হবে। মহিম 1 ঘন্টায় পরিষ্কার করে কত অংশ করবে? 1/x অংশ। এটা মহিম গেল। ঠিক একই রকম ভাবে মজিদ 1 ঘন্টায় পরিষ্কার করে 1/x+3 অংশ। এবার কি বলেছে? দুজনে মিলে কতক্ষণে কাজ করবে? দুজনে মিলে 1 ঘন্টায় করে, দুজনে একসঙ্গে 1 ঘন্টায় পরিষ্কার করে। এই দুটো কি করতে হবে? যোগ করতে হবে। এটা মুছে আবার লিখছি। 1/x প্লাস 1/x+3 এই পুরোটা অংশ। এটা হচ্ছে 1 ঘন্টা করে, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে দেখো যে 2 ঘন্টাতে সমস্ত কাজ শেষ করে ফেলেছে। তা 2 ঘন্টায় কতটা করে বের করে ফেলি। 2 ঘন্টায় করবে কত করবে? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এটা অংশ 2 ঘন্টায় এতটা করবে, কিন্তু প্রশ্নে বলেছে কি 2 ঘন্টায় সমস্ত কাজ শেষ করে ফেলেছে। তার মানে 2 ঘন্টায় যেটা করবে সেটাই আমার সমস্ত কাজ, আর সমস্ত কাজ মানে কি? এক অংশ। সম্পূর্ণ কাজ মানে এক অংশ। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? যেটা দেওয়া হলো এখন সেটা 2 1/x প্লাস 1/x+3 এইটা ইকুয়াল টু হচ্ছে এক অংশ, বা 2 ব্র্যাকেট ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন করি। বা কোনাকুনি গুণ করলে x² প্লাস 3x ইকুয়াল টু 4x প্লাস 6, এগুলো সব একদিকে আনবো। x² প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা x² মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেল। এটাই আমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার কি 7 নম্বর অঙ্ক। তার আগে আমাদের কি করতে হবে? এটা মুছে দিতে হবে। 7 নম্বর অঙ্ক কি বলেছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে 7 নম্বর অঙ্ক, একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তা দশক স্থানীয় অঙ্ক জানি না, তাহলে মনে করি দশক স্থানীয় অঙ্ক অঙ্কটি হচ্ছে কত? x। অতএব কি হবে? একক স্থানীয় অঙ্ক কত হবে?
এক্স প্লাস 6। সংখ্যাটি কত হবে তাহলে? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, 10x প্লাস একক স্থানীয় অঙ্ক কি x প্লাস 6, সংখ্যাটা কত হবে? 11x প্লাস 6। এটা হলো আমার সংখ্যা হয়ে গেল। প্রশ্নে কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তার প্রশ্নানুসারে কি হবে? অঙ্কদ্বয়ের গুণফল মানে x ইন্টু এক্স প্লাস 6, এটা কি সংখ্যাটার চেয়ে মানে 11x প্লাস 6 এর চেয়ে কত কম? 12 কম, তো -12 হয়ে গেল। বা এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x মাইনাস 6, বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এটাই আমার সমীকরণ। হয়ে গেল। লাস্ট অঙ্ক 8 অঙ্কটা। ঠিক আছে, এটা মুছে দিলাম। ব্যাস, 8 অঙ্ক বলছি কি 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে। ঠিক আছে, আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে। ঠিক আছে, বলছে মাঠের বাইরের চারিপাশে সমান চওড়ার একটি রাস্তা আছে। তাহলে আমি কি করব? একটা আয়তক্ষেত্রাকার একটা মাঠ আঁকবো। হলো, তো মাঠের চারিপাশে কি আছে? একটা সমান চওড়ার একটা রাস্তা আছে। ঠিক আছে, এটা দৈর্ঘ্য বলা আছে 45 মিটার, প্রস্থ বলা আছে 40 মিটার, রাস্তাটা কতটা চওড়া সেটা বলা নেই। তাহলে এটা ধরে নিলাম আমি x মিটার চওড়া। রাস্তাটা কত মিটার চওড়া? x মিটার চওড়া। ঠিক আছে, মনে করি রাস্তাটি x মিটার চওড়া হয়েছে। হলো খেলার মাঠের আয়তক্ষেত্রাকার খেলার মাঠের দৈর্ঘ্য কত? 45 মিটার, প্রস্থ কত? 40 মিটার। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাতে ক্ষেত্রফল কত হবে? 45 ইন্টু 40 বর্গ মিটার। কত হবে তাহলে? 1800 বর্গ মিটার। ঠিক আছে, এইবার বাগানের চারপাশে তো রাস্তা আছে। তাহলে দেখো 45 মিটার চওড়া বাগান, খেলার মাঠ, তার এই সাইডেও আছে x মিটার চওড়া রাস্তা, এই সাইডেও আছে x মিটার চওড়া রাস্তা। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে? এতটা পুরোটা, এই পুরোটা মানে দেখো কি হয়ে যাবে? x প্লাস 45 প্লাস x, অর্থাৎ 45 প্লাস 2x হয়ে যাবে। দুদিকে দুটো x আছে, তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x। এখানে আবার লিখব রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে? 45 প্লাস
2x মিটার। ঠিক আছে, রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ কত হবে? 40 প্লাস 2x মিটার। তাহলে রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফল, এই দুটো গুণ হবে, 45 প্লাস 2x, 40 প্লাস 2x। 45 দিয়ে একবার, 40 প্লাস 2x, আবার 2x দিয়ে একবার, 40 প্লাস 2x, এটা বর্গমিটার। গুণ করলে হবে 1890x, 80x, 4x স্কয়ার বর্গ মিটার হয়ে গেল। আর এক লাইন 170x, 4x স্কয়ার বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল কি হবে? এই যে রাস্তা সহ যে ক্ষেত্রফলটা, তার থেকে কি করব, শুধু খেলার মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে। অতএব রাস্তার ক্ষেত্রফল কি করব, এটা থেকে 170x স্কয়ার মাইনাস 1800টা বাদ দিয়ে দেবো। এটা থেকে ওটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে বর্গ, এটা বাদ দিয়ে দেবো, কত হচ্ছে 1800 থেকে 1800 বাদ দিলে এটা থাকবে না, পড়ে থাকবে কি, এটাকে সাজিয়ে লিখলাম 4x স্কয়ার প্লাস 170x বর্গ মিটার। এটাই তো আমার প্রশ্নে বলে দিয়েছে 450। প্রশ্ন অনুসারে কি বলেছে, এই যে 4x স্কয়ার প্লাস 170x ইকুয়াল টু 450, বা 4x স্কয়ার 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। 2 কমন নেব, 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। 2 দিয়ে উভয় পক্ষে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 2x স্কয়ার প্লাস 85x মাইনাস কত, 225 ইকুয়াল টু, এটাই আমার সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের প্রথম চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো এক এক করে আমরা করে দিলাম। তো আমরা এর পরের দিন 1.2 নম্বর চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করব। এইভাবে ধীরে ধীরে পুরো বইয়ের সমস্ত অঙ্ক, উপপাদ্য, জ্যামিতি সমস্ত কিছু আমি করে দেখাবো। তো তোমরা যারা মাধ্যমিক দেবে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, তো আজকে বন্ধ করছি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও।